আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান কেমনে হয় রে? আমার রূপপুরের যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী এই কালেমার দাওয়াত দিতে যায়। আমার নবী যায় তায়েফের ময়দানে, আল্লাহু আকবার। আমার নবীর এত কষ্ট দেয় রে, এই তায়েফ পাশে আমার নবীর এত মারা মারছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে, আল্লাহু আকবার কোন। আমার নবীর মাথায় তেল দেয়, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই। আমার নবীর সাবান দিয়ে দিয়ে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলে দিতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীর পিঠের দাগগুলো দেইখা চোখের পানি ফালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় আয়েশা, ও আয়েশা আমার পিঠে ডালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি, ঠান্ডা পানি। আমার নবী কয় আয়েশা রে, ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পড়ে, কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে, আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মুবারক আমি তেল মালিশ কইরা দেই, আপনার শরীর মুবারকের গামগুলো আমি আস্তে আস্তে বাইরে করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি, আপনার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিলনি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়েছিলনি? আমার নবী কয় আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি আয়েশা যাই রে, আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, আমার পিঠে তুমি কি পাইছো রে আয়েশা, কি দেখে তুমি চোখের পানি ফালাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয়, আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত বুলায়, আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয়, এত সুন্দর দেহের ভিতরে আর দাগ দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা, এই দাগের কথা মনে কইরা দিয়া আমি নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে, কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, এর উপরে যেই দাগগুলো দেখা যায়, আমার শরীর মুবারকের ভিতরে যতগুলো দাগ দেখা যায় রে, ও আয়েশা রে, এটা কোনো রোগের দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হয়ে তায়ের বাসীরা আমি নবীরে এত মারা মারছে রে আয়েশা, ওরা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে, তারপরে ওরা মারা বন্ধ করে না। আমি নবী যখন পাথরের আঘাতে পাইলাম রে আয়েশা, আমার শরীর মুবারকের রক্তগুলো জয়রা জয়রা পড়ে রে আয়েশা, এই রক্তগুলো আমার জুতা মুবারকের ভিতরে ঢুকে যায়, আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে রে ভাই, একটা মোটা রক্ত জমিনে পড়ে না। আমার নবীরে এত কষ্ট দেয়, আমার নবী কয় আমার জুতার ভিতর কেচর মেচর আওয়াজে পাওয়া যায়, তার মানে তাজা রক্তগুলো জুতার ভিতরে যাইয়া এই জুতাটা পিছল হয়ে গেছে। আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার এত মারামার ছিল, আমি নবী বলেছিলাম তায়েব বাসীরা রে, আমারে যদি মারতে হয় রে তায়েব বাসীরা, আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত তারা আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয়, আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সাইরা সুতার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোন রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েব বাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, রূপপুরেতে না পাই যদি, মরণ কালে বইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন
মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবী গজবের নবী না আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমার নবী হইল রহমতের নবী। আমার নবী কেমন রহমতের নবী ভাই জানো নি? আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? রহমতের নবী। কি আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনতে রাজি আছেন তো? এই যুবক ভাইরা চলবনি? সবাই রাজি? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর গায়ে আঘাতের কথা আম্মা জান খাদিজাতুল কুবরা দেখছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, সবাই কান্দে। আমার নবীর পিঠে যারা হাত বুলাই রে ভাই, সবাই শুধু চোখের পানি বালায়া কান্দে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত দাগে দেখা যায় গো নবী, না জানি কত কষ্ট হয়েছে। আমার নবী কয়, আয়েশা রে ও আয়েশা, ওই দিন আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই, আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই। আমার দেহ মুবারকের ভিতর যতগুলো পাথরের দাগ পইরা রয়েছে রে, এই দাগগুলো এমনি এমনি রয়েছে জানোনি আয়েশা। কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি বলে সবাই কানে বেরে ভাই, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি পালাইব, আর সবাই শুধু আনাফসি আনাফসি করবে রে ভাই। ওই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালাইব, অন্যান্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইব, কিন্তু আমার নবীর জন্য কোনো কাঠ গড়া নাই, আমার নবীর কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়ে কইব, বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই। আমার নবীকে বলবে,
তোমার জন্য আনন্দের দিন, তুমি কেন কান্দো? আমার আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ কইব বন্ধুরে, ও বন্ধু ফাসফালিমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী এইবার দেহ মুবারকটা দেখায়া দিব আল্লাহ, তায়েবের ময়দানে এত কষ্ট দিছে, এত মারছে, ও মালিক ওই দিন আমি কোনো বিচার চাই নাই, ও মালিকের আজকের ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইব রে আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, কারণ আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে। কি মাস? রজব মাস। এই রজব মাসে মিরাজের ঘটনা। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর একটা দরবারের উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, আমি ওলি আল্লাহর বিষয়টা টান দেবো। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, এই আলোচনাটা আগে আমি করে আসি। এর ভিতরে আপনারা পাবেন মা বাবার খেদমত, এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে। কাসাসুল কোরআনের ভিতরে আমি পড়ছি, কাসাসুল কোরআনের ভিতরে লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী, জহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী। অন্যান্য নবীদের মধ্যে এই 4 ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু ইশার নামাজটা কোন নবীর বেলায় হয় নাই, ইশার নামাজটা কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার এই নামাজটা আমরা কিভাবে পাবো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার নবীরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমার নবী আইছে সব নবীদের পরে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার রূপপুরবাসীরা, আর কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আমার নবীর পরে নবী নাই, এই নবীর সেই কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আদম নবী আইসা আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো, ইব্রাহিম নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো, জাকারিয়া নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। আর যতগুলো নবী আইসে রে ভাই আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। যেই দিন আমার নবী আইসে গো আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, ও জিবরাইল এইবার নবুয়তের দরজা বন্ধ করে দাও, আমার নবী আইছে। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর পরে আর কোনো নবী নাই, আর নবুয়তের দরজা কোনোদিনই খোলা হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে, আবার উপরে, সবার উপরে। ভালো করে শুনে নাও, কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে। এই মাসে, এই রজব মাসের কিন্তু টাটকা ওয়াজ, বুঝতেছেন কি আপনারা? আমার নবী যাবে সেইখানে, কোন নবী যাই নাই যেখানে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। প্রথম আসমানে যাইব, দ্বিতীয় আসমানে যাইব, তৃতীয় আসমানে যাইব, যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরে দেখে আসমান পর্যন্ত খুশি হয়। আল্লাহু আকবার কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কোন।
15 নম্বর পারা সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা আল্লাহু আকবার কোন আমার নবীর মিরাজ হইছে রাত্রি রে ভাই ভালো করে শুইনা নাও রে বন্ধু আমার নবী যাইব কার বাড়ি জোরে কোন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমি এই যে আপনাদের মাঝে আসছি যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি সালাম দিছি কি দিছি আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনাকে কি দিবে সালাম দিবে আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই মেহমান আসলে মেহমান সালাম দিবে এটাই স্বভাব সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব সালাম না দিলে কোনো গুনাহ নাই উত্তর না দিলে গুনাহ আছে কথা বুঝতেছেন কি আর আমার নবী এমন একজন মেহমান আমার নবী সালাম দেয় না স্বয়ং আল্লাহই নবীরে সালাম দেয় জোরে করে সুবহানাল্লাহ এই জন্য আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর গেলেন নবী আরশে বলে নবীর প্রকাশে গেলেন নবী আরশে আরশ বলে নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর বলতেছে নবী আপনার জুতা মুবারকের দুলা মুবারকটা দিয়ে গেলে আমি ভাগ্যবান জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলতে আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার বলে কে আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আরজি মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলতে যা চাইবেন তাই পাবেন এবার আমার নবী সুযোগ পায় বলতেছে কি বলতেছে দেখেন আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মত রে জান্নাত দিয়া উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই এই মাসের ঘটনা আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে আল্লাহর বাড়ি যাইব আল্লাহ কইছে জিবরাইল আমার বন্ধু নইব আইব এমনি এমনি তো আসা যাবে না আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার আল্লাহু আকবার কোন যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম আমার একটা যানবাহন আমার প্রাইভেট কারটা এখানে রেখে তারপরে ঢুকলাম তাহলে আমি এটুকে আসলাম তাই আমার একটা যানবাহন লাগলো তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি তার একটা যানবাহনের দরকার আছে না নাই
এবার যান মনটা কি ভালো করে শুনেন বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি আল্লাহু আকবার কোন আরে এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে একটা যানবাহনের প্রয়োজন রে ভাই ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে বলে ও আমার জিবরাইল আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে আসবা একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা আল্লাহু আকবার কম জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে দেখে রে ভাই এদের সামনে জান্নাতের খাবার এই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায় ওই বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে ওর সামনে কত খাবার দেখা যায় খাবার খাই না মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এইবারে জিবরাইল যাইয়া রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায় কিন্তু একটা মাত্র বুরাক খাবার খাই না শুধু চোখের পানি পালায় কান্দে কারণটা কি জিবরাইল যায়া কয় ও বুরাক সবাই খাবার খায় তুমি কেন খাও না কারণ কি এইবার বুরাকটা কান্দে আর কয় ও জিবরাইল রে আমার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ এইবার জিবরাইলকে কারণ কি সবাই তো খাবার খায় শুধুমাত্র তুমি খাও না এর কারণ কি এইবার পুরা কান্দার কয় জিবরাইল সব পুরাকে জান্নাতের খাবার খায় আমি খাই না একটা মাত্র কারণ রে জিবরাইল আমি রোজায় আছি রে জিবরাইল আমি দিনের বেলায় রোজা রাখি রাতের বেলায় খাই আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল আর রাত্রি বেলায় খাই আমার নবীকে আমি এত ভালোবাসি আমি শুধু চোখের পানি ফালায়া নবী নবী কইরা কান্দি আল্লাহু আকবার কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি ডাকবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জিবরাইল কয় বুরাক রে তুমি কেন চোখের পানি বালাইয়া কান্দো আর খাবার খাও না বলে জিবরাইল আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করা আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে ও রফরফ বুরাকের দলেরা শুইনা নাও আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আসবে আল্লাহু আকবার কোন ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছে যেই কোন একজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব যেই কোন একটা বুরাক আসবে এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব না জানি কোন বুরাকটা নবীরে পাইব এই জন্য আমি কান্দি আমি পাবনি আমি নবীরে পাবনি লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি আমি শুধু দিনের বেলায় রোজা রাখা আমি নবীর প্রেমে পয়রা কান্দি রে জিবরাইল এই জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি সবাই মোটা সোটা হয়েছে আমার গায়ে তেমন গোশত নাই একটা মাত্র কারণ আমি নবীর প্রেমে পাগল আল্লাহু আকবার কম আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই
দিনে দিনে সোনার দেহ পইরা হইল ছাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার জিবরাইল কই রফ রফ রাখ রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায় কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত নাই আমি জিবরাইল তোরে সিলেক্ট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর প্রেম থাকার কারণে এইবার জিন্ন শিন্ন রব্বুর একটা সিলেক্ট হয়ে গেছে রে ভাই আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা একসাথে বলেন সত্য না মিথ্যা আমার নবীর মিরাজ সত্য রে আমার রূপপুরবাসীরা ভালো করে শুনে নাও আমার নবী যখন মিরাজে করে আসে আমার নবী ঘোষণা দেয় আমি আল্লাহর বাড়ি গেছি আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি আল্লাহু আকবার কোন নামাজ কয় ওয়াক্ত একসাথে বলেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهرا بباب احدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاه خمس يمحو الله بهن الخطايا আল্লাহর রাসূল বলেছে বুখারীর হাদিস যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না সরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবীর লম্বা একটা মিরাজের ঘটনা সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে টান দিয়া যাই আমার নবী মিরাজ কইরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে আমার নবী যখন কথা বলে রে সবাই বিশ্বাস করে কিছু বেঈমান আছে আমার নবীর বিরোধিতা করে তার ভিতরে একজন বেঈমান দাঁড়ায়া যায় রে ভাই ওই বেঈমানটা এবার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা শোনার পরে এইবার বাড়ি বাড়ি যায় মানুষের কাছে যায় এই দেখছো মোহাম্মদ কি কথা কয় কয় কি কয় কয় মোহাম্মদ কিনা আকাশে গেছে সে কিনা আল্লাহর বাড়ি গেছে এটা কি সম্ভব কই কইছে কেরা কই মোহাম্মদই কইছে কই কত এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না গাড়ি ঘোড়া আছে কি নিয়ে যাইবো ঘোড়া কি নিয়ে যায় তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা নাউজুবিল্লাহ বলেন আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা একসাথে বলেন সত্য না মিথ্যা বন্ধুরা রে আমার এই বেঈমান যখন বিরোধিতা করে রে আমার নবীর বিরুদ্ধে কথা কয় আমার আল্লাহর কাছেও কষ্ট লাগে ভালো করে শুনে নাও আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহও সইতে পারি না এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয় বাজারের লোকদেরকে ডাক দেখে শোনো কয় কি কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি কয় না কয় উপর দিকে যাওয়া যাইবনি কয় না বলে মুহাম্মদ কি কয় জানো শুনি বলে কি কয় মুহাম্মদ কিনা আকাশে গেছে সে কিনা আল্লাহর বাড়ি গেছে কাউ বা কাজ যায়নি এ জগৎবাসীরা মুহাম্মদ তো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই বেঈমান মাছ বাজারে যায় আরে ভাই বড় একটা মাছ কিনছে ভালো করে শুইনা নাও এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি দেরি করা যাইবো না তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি আমি কিন্তু এখনই গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব আমি বাড়ি বাড়ি যাব আমার অনেক কাজ বলে কি কাজ বলে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার এইবার বিবি ডাক দিয়া কয় কি কথা বলতে চান এইবারে স্বামী কয় বিবি রে ও বিবি আমার জানতে বড় ইচ্ছা হয় তুই সত্য কথা বলবি মুহাম্মদ কেমন মানুষ বিবি ডাক দিয়া কয় স্বামী গো নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয় সেইটা হলো মুহাম্মদ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার
নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয়, এই বেঈমান ডাক দিয়া কয় বিবি রে, মুহাম্মদ যে পাগল হইছে জানোস নি? বলে কি পাগল হইছে? বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা মিরাজ করছে। এটা কি সম্ভব? উপরে দিকে মানুষ যাওয়া যায়, উপরে কি ঘোরা যায়? বলে না না, এটা তো সম্ভব না। বলে মুহাম্মদ বলছে। কে বলছে? বলে মুহাম্মদ। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, মুহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য, এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী মিরাজ শরীফে যাই। কথা কোন ঠিক কি না? রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়। কইছে মলম দেব সেখানে। কথা কোন ঠিক কি না? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, যেখানে চুলকানো ওইখানে চুলকায় মলম লাগান লাগবে। কথা কোন ঠিক কি না? এইবার একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর মুরব্বী বাবাজি ভুল করেন না। হ্যাঁ, আগে শুনবেন, আমার কথাকে বোঝা যাচ্ছে? মাইক তো মনে দূরে লাগাইছে না? না, আমার স্টেজে লোক ওই বক্স থাকে তো, এই জন্য আমার লাগতেছে না আর কি। আচ্ছা যাও, আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার একসাথে বলেন, ইবাদত চলবে কার? খেদমত করবো কার? হ্যাঁ, গুড। মন থাকবে তো? আওয়াজ দেবো তো একসাথে। জবান দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলো, আছে না নাই? সবকিছুর মালিক কে? আসমান কার? আওয়াজ দিয়ে, আসমান কার? জমিন কার? সম্পদ কার? ব্যবসা কার? আমি কার? আপনি কার? বউ কার? টেস্ট করলাম, দেখি ঠিক আছে নাকি। আচ্ছা, আল্লাহু আকবার বল। সবাই ঠিক আছে তো? চলবো তো? আমার মাহফিলে আবার যুবক পোলাপান বেশি হয়, কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই। আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, কারণ যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? এখনো মাইকের আওয়াজ যারা পাইছে, যেই যুবকরা, যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য, যারা রাস্তায়, যারা ঘরে, যারা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো
ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হইব। এইবারে একসাথে বলো, ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার রূপপুরবাসীরা, আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, মসজিদে আজানো হয়, তারপরেও তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, একটা আওয়াজ ভালো করে শুনা নাও রে বন্ধু। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই। এই ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দেওয়া হয় না, টাইনা মসজিদে নেওয়া হয় না। কারণটা কি? একটা মাত্র কারণ, এই মানুষের একদিন মরণ হইব। কথা কোন ঠিক কিনা? এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই, ভালো করে শুইনা নাও। যেই দিন মরণ হইব, এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বানাইলো, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? ওয়াজ কিন্তু কম হয় না। মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, নামাজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজও মোটামুটি হয়, দানের ওয়াজও খুব হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয়। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে, আবার মাঝে মাঝে ওয়াজও হবে। রাজি আছেন নি? সবাই রাজি? তো কষ্ট পাবেন না?
আমার কথা হলো ভাই, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা। এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা, হ্যাঁ এটাই আমরা শুনলাম, কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে করে। একটা মায়ের 5টা সন্তান, কটা? আমার আওয়াজ মনে হয় বুঝতেছেন না। এই মুরব্বীগণ, আপনারা কয় ভাই? বোন? 3 বোন। এই দেখেন, চেনেন তো মুরব্বীকে, চেনেন? তাহলে 5টা ভাই 3টা বোন। সত্য কথা বলবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কটা? আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টে বোনরে জায়গা দিছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ। আর এখন আমরা 5 ভাই 7 ভাই 8 ভাই, 8টা বিল্ডিং এর মালিক, মাগার 2 তলা 3 তলা করে বানাইছি, রুম ভাড়াও দিছি, মাগার মায়ের জন্য একটা রুম নাই। কথা বল নাকি? মুরব্বী বুঝতে পারছে, মুরব্বীরা কিন্তু বলি নাই, কিন্তু এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। কি মুরব্বী, ঠিক আছে? বোঝানোর জন্য ভাই একটা কথা, একটা ওয়াজ আমি করে যাই, ওয়াজটা মনে রাখবেন। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, যেই সন্তান, এবার ভালো করে শুনেন, যে বাপ মায়ের কষ্ট দিবেন, আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে, আপনি মাপ নেন নাই, তাহলে মনে করেন আপনার কপাল ঘুরে গেছে। আপনি যত হুজুরের পাও দিয়ে খান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তাও আপনার কাম হবে না। কথা কয় না রে, আগে ভুল করতেছি। এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে আছে না নাই? আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না। আজকে শোনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। কথা বল না কে? কি নাই? সুখ নাই। কি নাই? একসাথে বলে, কি নাই? সুখ নাই। এখন বর্তমান সময় আসছে, যেই বাপ মা বাচ্চা আছে, পুরা বাড়ির কাজ, এই কিছু ডিজিটাল পোলাপান আছে, ডিজিটাল মেয়ে বিয়ে করছে, আছে না নাই? আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম, এই ব্রিজে এসে দেখি পোলাপান, মানে ওটা কোন সময়, সন্ধ্যার পরে আর কি, পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায়, ফলার, মানে লাগায় এমন ভাবে পিক আপ দেয়, আর পিক আপ দেয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায়। তাও পোলাপান, কি পোলাপানের সর্বোচ্চ মনে হয় 6, 7, 8, 9। হ্যাঁ, আমি দেখলাম হিসাব করে, এই পোলাপানের টাকা দিয়ে তো কিনে নাই, এটা হচ্ছে বাপের টাকা। কার টাকা? বাপের টাকা, নইলে পাপের টাকা। তাছাড়া এইভাবে জীবনেও পিক আপ বাড়িতে পারবো না। আর বাইরে পিক আপ বাইরে, একটা মুরব্বী নামাজে যায়, মুরব্বী পাশ দিয়ে যায়, চোখে দেয় না, পিক আপ বাইরে ধুলো উড়ে দিয়া মুরব্বী চোখে মুখে অন্ধর করে দিয়া ওর মতো টাইনা যায়, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়, একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে আল্লাহ জানে, মোবাইলে জোগাড় করছে, এবার বসায় দিছে একটা পিক আপ বাড়ি, টান দিয়ে এমন জোরে টান দিছে, টান দিয়ে ওই যে মোরের নাম কি, নগরডালা মোড়ে হলে যায়, একটা টাক আসছে ওর জান্নার, ও তো ওই যে পিছনে পাওয়ার ব্যাংক নিছে, ওর পাওয়ার তো বাইরে গেছে, ও দিছে টান, আইছে টাক, এবার টাকের নিচে কুত্তর মতো বেড়ে রয়েছে। কি কষ্ট করতেছেন? মহিলা দাঁত ভেঙেছে, ও দাঁত তোর চা পাঠবার, ওর দাঁত যে ভাঙবো না, ও পিছন থেকে ওটা পাওয়ার দেয়, আর একটু জোরে, ও আপনি সাইকেল কিনছেন? হ্যাঁ, এবার আবার ডিজিটাল পোলাপান, ডিজিটাল বউ একটা আইনে ঘরের ভিতরে দেয়া, সারাটা রাত এই যে ফেসবুক চালায়, এই পোলাপান, যুবক পোলাপান এই যে আজকের মা বলে দেখে যাই সে গেছে, আল্লাহ করবেন। এজন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এত কষ্ট করে তোমাদের ভিডিও করতে হবে না যুবক ভাই, তোমাদের জন্য আছে, হাজার হাজার ফোন আছে, সমস্যা নাই। তুমি যার লাগিয়া এমবি মারো, তার তো বাটন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি
যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এই মুরব্বি কয় কে মুরব্বি বুঝতেছে নাকি এটা লোক ওদের যুবক পোলাপান বুঝতেছে এমবি কারে আপনারা বুঝেন ওই যে ওরা বুঝবে মুরব্বিরা বুঝে মুরব্বীদের জন্য আছে আলাদা সব ধরনের ওয়াজি করতে হয় কথা কোন ঠিক কিনা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না চলবনি আল্লাহ করবেন এইবার শোনেন দোষগুলো কি ডিজিটাল বউ ডিজিটাল ছেলে হয়ে গেছে বর্তমান দেশ ডিজিটাল কতক্ষণ ঠিক কিনা এজন্য হইছে মাথা টাল যার কারণে পোলাপান সারা রাত পরে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে টিকটক দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগে যা ঘুমায় আছে না নাই বউ নিয়ে ঘুমাইছে আর বুড়ি মা সকালবেলা তো তার ঘুম ধরে না সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে আর এই ডিজিটাল মগার মগি 10টার সময় এটা বিরাজ করে মগি বিরাজ করে আর কে আম্মা কি করেন আম্মাকে তোমার জন্য রান্না করছি তুমি খাও বুড়িমা রান্না করে দেয় মগার মগি বসে বসে খায় এরা আছে না নাই যেই সন্তান বুড়িমারে দিয়ে কষ্ট করে রান্না করে বউ নিয়ে খায় এরা আন্তর্জাতিক মগা আর মগি এরকম আছে না নাই এগুলো বলার দরকার আছে না নাই সমাজে ওয়াজের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও মূল আলোচনা শুনে নাও আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা আজকে আমরা ইসলাম পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও মনে করলাম আমরা গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান তা না না কথা কোন ঠিক কিনা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া